নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একদম নতুন পদ্ধতিতে কুমড়োর দারুণ টেস্টি একটা নিরামিষ রেসিপি, যেটা গরম ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। কুমড়ো একটি ভীষণ উপকারী সবজি, তবে তা সত্ত্বেও আমরা অনেকেই কিন্তু খেতে চাই না। তবে আমার মতো করে এইভাবে একবার বানিয়ে দেখুন, পছন্দ হোক বা না হোক আমি গ্যারেন্টি দিচ্ছি সকলেই একদম চেটে পুটে খেয়ে নেবে। তো প্রথমেই আমি এখানে 500 গ্রাম মতো কাঁচা কুমড়ো নিয়েছি, আর কুমড়োর বীজ বা শাঁসের মতো অংশটা বাদ দিয়ে দেখুন এইভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার কুমড়োটাকে কেটে নেব। তো দেখুন এখানে আমি কুমড়োর খোসা কিন্তু ছাড়াচ্ছি না। আপনারা চাইলে হালকা করে খোসা ছাড়িয়েও নিতে পারেন, তবে খোসা থাকলে খুব একটা কিন্তু খারাপ খেতে লাগে না। তো দেখুন সমস্ত কুমড়োটাকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সব কিছু কিন্তু প্রায় 1-3 চামচ মতো করেই দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো বেসন, আর বেসনটা দিয়ে দিলে বাইন্ডিংটা খুব সুন্দর হবে, তরকারিটাও বেশ মাখো মাখো হবে, আর তাতে করে খেতে খুবই ভালো লাগবে। তো এবার দেখুন সব কিছু হাতের সাহায্যে বেশ ভালোভাবে মেখে নিলাম। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম ছোট চামচের প্রায় 2 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম 8 থেকে 10টার মতো ডালের বড়ি। এবার বড়িটাকে হাই ফ্লেমে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আর এভাবে ভেজে নিলে বড়ি কিন্তু একদমই তেল টানবে না। তো দেখুন বড়িগুলো ভেজে উঠিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম মেখে রাখা কুমড়ো। সমস্ত কুমড়োটা দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় কিন্তু 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব। তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচের থেকে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োতে ঝাল বেশি হবে না, তবে তরকারির রঙটা সুন্দর আসবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ বিট লবণ, আর সাথে অল্প একটু নর্মাল লবণ দিয়ে দিলাম। আর বিট লবণটা দিয়ে দিলে এই তরকারিটার মধ্যে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে, তাই চেষ্টা করবেন অবশ্যই একটু দিয়ে দিতে। তো দেখুন অল্প একটু জল দিয়ে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এদিকে কিন্তু প্রায় 3-4 মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে কুমড়োটাকে ভেজে নিয়েছি। আর এর মাঝে আমি কিন্তু একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন কুমড়োগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কুমড়োর মধ্যে কিন্তু একটা সুন্দর কোটিং চলে এসেছে। তো এবার এগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে আবারও দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম আলু। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে দিয়েছি, তবে আপনারা কিন্তু চাইলে আলু ছাড়াও রান্নাটা করতে পারেন। তো আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে 2 মিনিট মতো আলুটাকে ভেজে নেব। প্রায় 2 মিনিট মতো ঢাকনা দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি, আর মাঝে একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। আলুটা কিন্তু হালকা ভাজা মতো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কোড়ানো আদা, আর অল্প একটু হিং। একটু হিং দিয়ে দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আর সাথে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো। এবার সব কিছু নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আর বন্ধুরা, হিংটা একদম প্রথমে না দিয়ে এই সময় দিয়ে দিলে তরকারির মধ্যে কিন্তু গন্ধটা বেশি পরিমাণে থাকে, তাতে করে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো সব কিছু একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলা, আর সাথে মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিয়েছি।
সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। প্রায় কিন্তু 2 থেকে 3 মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা কুমড়ো দিয়ে দিচ্ছি। আর যে পাত্রে কুমড়োটা রেখেছিলাম সে পাত্রটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। এবার সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আবারও একটা ঢাকনা দিয়ে প্রায় কিন্তু 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। এবার একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তো অন্যদিকের ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা মৌরি, 1/2 চামচ কালো সর্ষে। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নেব। আর একটু ভাজলেই দেখবেন মশলাটা এইরকম চিটপিট করে ফুটতে শুরু করবে। আর তখনই কিন্তু সাথে সাথে এটাকে নামিয়ে নিতে হবে। তো এবার এটাকে একটু ঠান্ডা করতে দেব। আর এদিকে কিন্তু প্রায় 2 থেকে 3 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। আর দেখুন মশলার সাথে সবজি কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 বাটি মতো গরম জল। আর এই তরকারিটা কিন্তু ঝোলঝোল মতো হবে না, বেশ মাখো মাখো হবে। তো সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে দিতে হবে। তো সব কিছু মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও প্রায় 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। এবার এদিকে এই মশলাটাও একটু ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে দেখুন হামানদিস্তিতে করে আমি এইরকম একটু দানা মতো রেখে গুঁড়োটা করে নিয়েছি। আর গুঁড়োটা কিন্তু ঠিক এইভাবেই করে নিতে হবে। আর বন্ধুরা এই মশলাই কিন্তু এই রান্নার স্বাদে একদম অন্য একটা মাত্রা এনে দেবে। এবার এদিকে প্রায় 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে নিলাম। আর দেখুন সমস্ত সবজি কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখুন কুমড়ো, আলু সব কিছুই কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু আমচুর পাউডার। এতে করে তরকারিটা দারুণ চটপটা স্বাদের হবে। তবে আপনারা চাইলে আমচুর পাউডারের পরিবর্তে অল্প একটু লেবুর রসও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। আর দেখুন যে বড়িগুলো আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম ওগুলো হাতে করে হালকা একটু ভেঙে নিয়ে দিয়ে দিয়েছি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কিছু কুচানো ধনেপাতা। কুচানো ধনেপাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখুন বন্ধুরা রান্নাটা কতটা সুন্দর হয়েছে, একদম মাখো মাখো, দেখলেই খেতে ইচ্ছে করছে, তাই না? তো দেরি কিসের বন্ধুরা, বাড়িতে কুমড়ো থাকলে ঝটপট এইভাবে একবার বানিয়ে ফেলুন। সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। এবার এটা গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করুন, দেখবেন খাবার প্লেট একদম এক নিমেষে খালি হয়ে যাবে। তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজ এই অবধি, আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ।